আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজকের ভিডিওর আলোচ্য বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে সর্বনিম্ন কত মার্কস প্রয়োজন, অর্থাৎ সর্বনিম্ন কত মার্কস তুলতে পারলে তুমি গুচ্ছ এ ইউনিটে অর্থাৎ সায়েন্সে যারা আছো তোমরা তারা আসলে একটা সিট পাবে। তো আজকে যে মার্কসের কথা আমি বলবো ওই মার্কসটা হচ্ছে তোমার মানে সর্বনিম্ন মার্কস, অর্থাৎ ওয়েটিং থেকে টানার পরে একদম সবচেয়ে কম মার্কস নিয়ে যে স্টুডেন্টটা চান্স পায় তার বেলায় আর কি মার্কসটা কেমন লাগে ওইটা বলবো, কারণ ওর থেকে বেশি মার্কস পেলে তো তুমি অবশ্যই চান্স পাবা। তো দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা মেনলি 100 মার্কসে অনুষ্ঠিত হয়। কত মার্কসে ভাইয়া? 100 মার্ক। ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25, তারপরে ম্যাথে 25, তারপরে তোমার আছে বায়োলজি, তারপরে অন্যান্য সাবজেক্ট, অর্থাৎ তোমার টোটাল 4টা সাবজেক্ট অ্যান্সার করা লাগবে। কয়টা সাবজেক্ট ভাইয়া? 4টা সাবজেক্ট অ্যান্সার করা লাগবে। 4টা সাবজেক্টে এক একটা 25 করে হলে 4 25 কত ভাইয়া? 100। তো এই 100 মার্কসের ভিতরে তুমি যদি আসলে চান্স পেতে চাও সেজন্য তোমার যে মার্কসটা প্রয়োজন ওইটা আসলে প্রতি বছর একটু আলাদা আলাদা হয়, মানে একটু ভ্যারি করে। কারণ কি? কারণ এক এক বছর এক এক রকম সিচুয়েশন থাকে বা এক এক বছর এক এক রকম কোশ্চেন প্যাটার্ন থাকে। তো আমি যদি তোমাদের এক কথায় বলি যে তুমি এই ইউনিটে যদি চান্স পেতে চাও তাহলে তোমার 100-র ভিতরে মোটামুটি 45 নাম্বার যদি তোমার থাকে, কোশ্চেন যেভাবেই হোক না কেন 45 নাম্বার যদি তোমার থাকে তুমি অবশ্যই ভাইয়া একটা সিট পাবে। কি বলছি? 100-র ভিতরে যদি তোমার 45 থাকে তাহলে তুমি অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সিটিতে একটা সিট পাবে, যদি তুমি ভালোভাবে সাবজেক্ট চয়েসটা দিতে পারো। তো দেখো 100-র ভিতরে কত? 45। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি যদি ফিজিক্সে 0 পাই বা কেমিস্ট্রিতে বা ম্যাথে 0 পাই, কোনো একটা সাবজেক্টে যদি আমি একদম নাম্বার না পাই বা নেগেটিভ মার্ক পাই, তাহলে কি আমার আসলে চান্স হবে কি না? ভাই, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আলাদাভাবে রিকোয়ারমেন্ট নাই যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে মানে পাস করে তারপরে চান্স পাওয়া লাগবে ঢাকা ইউনিভার্সিটির মতো। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি টোটাল যদি 45 নাম্বার তুলতে পারো, কিছু ক্ষেত্রে এর থেকে নিচেও অনেক বছর দেখা গেছে 40-এও চান্স হয়েছে, 39-এ 38-এ পর্যন্ত চান্স হয়েছে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো আমি অ্যাভারেজ ধরলাম, কোশ্চেনটা যদি মোটামুটি মানের হয় তাহলে 45 নাম্বার যদি তুমি তুলতে পারো তাহলে তুমি চান্স পাবে। এবারে আরেকটু এক্সট্রা কথাবার্তায় আসি। তো এবার কোশ্চেন করবে কিন্তু বা গুচ্ছের দায়িত্বে আছে কে কে? ইসলামিক ইউনিভার্সিটি দায়িত্বে আছে, আর আছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই দুইটা ইউনিভার্সিটি দায়িত্বে আছে, ওরা কোশ্চেন করবে, ওরাই পরীক্ষাটা আসলে মানে অনুষ্ঠিত করবে বা তোমাদের ওই পরীক্ষাটা ওরা নিবে। তো ওদের আন্ডারে আর কি পরীক্ষাটা হবে। তো দেখো, ইসলামিক ইউনিভার্সিটি এটা একটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি না, কিন্তু পটুয়াখালী এটা হচ্ছে একটা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। তো মেইনলি আর্টস কমার্সের যারা আছে আসলে ওদের কোশ্চেনটা ইসলামিক ইউনিভার্সিটি করতে পারে, আর সায়েন্সের দায়িত্বে আসলে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এখন কথা হচ্ছে প্রশ্নপত্রের মানটা কেমন হবে। দেখো ভাইয়া, এই গত বছরের আগের বছর পর্যন্ত যারা পরীক্ষা দিছে ওরা কিন্তু সাস্টের আন্ডারে পরীক্ষা দিছে, মানে গত বছরের আগের বছর সাস্ট দায়িত্বে ছিল বা মাওলানা ভাসানী ওই সময় দায়িত্বে থাকতো বা অন্য একটা ইউনিভার্সিটি দায়িত্বে থাকতো। ওই সব ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু কঠিন, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নটা একটু কঠিন হয়। জাস্টের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, জাস্টের কোশ্চেন প্যাটার্নটাও মোটামুটি কঠিনই হয়। তো এবার যদি পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিটা যদি তোমার প্রশ্নপত্র করে তাহলে কোশ্চেনের মান যে খুব একটা কঠিন হবে এমন না, মোটামুটি লেভেলের একটা কোশ্চেন হবে, মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায় বা বিলো স্ট্যান্ডার্ড কিছু ক্ষেত্রে একটু সহজ হতে পারে। তো যখনই কোশ্চেন সহজ হবে তখন কিন্তু কাট মার্কসটা বাড়বে। এইখানে যদি জাস্ট কোশ্চেন করতো বা মাওলানা ভাসানী যদি কোশ্চেন করতো তাহলে আমি বলতাম কাট মার্কসটা হয়তো কত 40-এর আশেপাশে। তো এখন যেহেতু এই দুইটি ইউনিভার্সিটি কোশ্চেন করবে তাহলে আমি তোমাকে বলবো এই ইউনিটের জন্য তোমার চান্স পাওয়ার জন্য মোটামুটি 45-এর আশেপাশে একটা নাম্বার লাগতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আনুমানিক। তো এই হচ্ছে ভাইয়া। এবার তো চান্স ব্যাপারটা আসলে নাম্বারের উপর ডিপেন্ড করে না, চান্স নির্ভর করে পজিশনের উপর, অর্থাৎ তুমি কত পজিশনে আছো। সাপোজ তোমার গুচ্ছে সিট আছে 10,000, তুমি কত হাজারের মধ্যে থাকলে গুচ্ছেটা সিট পেতে পারো। তো আমি যদি বলি তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবা তারা যদি 14 থেকে 15,000-এর মধ্যে থাকো, 14 থেকে 15,000-এর মধ্যে থাকো, তোমাদের ইনশাল্লাহ একটা সাবজেক্ট আসবে। আর যারা শুধুমাত্র বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি দেখাবা, এটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো, ম্যাথ প্লাস বায়োর জন্য। আর যারা বাংলা অথবা ইংলিশ এর সাথে বায়োলজি দেখাবা তাদের সিট সংখ্যা আমি বলবো বা তারা কততে চান্স পাবে, কত পজিশনে, 12,000 থেকে
13,000 পর্যন্ত যদি তোমরা রাখতে পারো তাহলে তোমরা আসলে চান্স পাবে। এখন এই কথাটা আসলে কেন বলছি, কারণ দেখো তোমাদের কিন্তু সবগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মোটামুটি শেষ, এখন জাস্ট গুচ্ছের ভর্তি পরীক্ষাটা বাকি আছে। তো এই গুচ্ছের ভর্তি পরীক্ষা যেহেতু বাকি আছে, তার মানে কি, যে স্টুডেন্টগুলো এখানে পরীক্ষা দিবে তারা এইখানে সিট পেয়ে গেলে আর ছাড়বে না, কারণ তাদের আর যাওয়ার জায়গা নাই। মনে করো গুচ্ছের পরীক্ষাটা যদি তোমার রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি অথবা তোমার কৃষি গুচ্ছের আগে হইতো, তাহলে কী হইতো, ওই পরীক্ষাটা হওয়ার কারণে ওই যে স্টুডেন্ট চান্স পাইছে ওর ভিতর থেকে তো ওই সব ইউনিভার্সিটিতেও চান্স পাইতো পরে, তো ওরা কিন্তু চলে যাইতো। এবার যেহেতু শেষে হচ্ছে গতবারের মতো, তাহলে কিন্তু বেশি একটা দূরে যাবে না, এর থেকে দুই একজন আরও বেশি পজিশনে যাইতে পারে, কোটা টোটা সহ, তো ওগুলো আলাদা বিষয়। তো এই পজিশনের মধ্যে তোমরা যদি রাখতে পারো, টার্গেট রাখো এখনই, মোটামুটি বলা যায় তুমি একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ও আর একটা অ্যানাউন্সমেন্ট আমি একটু দিয়ে রাখি, আমাদের কিন্তু গুচ্ছের জন্য এই 1 মাসের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম চলতেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও ওই 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে, তোমরা অবশ্যই 017877759991 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। কারণ শেষ ভালো তার সব ভালো তার, শেষ সময় তোমার উচিত একজন অভিজ্ঞ টিউটরের বা যে তোমাকে গাইড করতে পারে তার আন্ডারে থাকা। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।